নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি সকালে জলখাবারে নারকেল দিয়ে সুন্দর একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। জলখাবারে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো কথাই নেই। জলখাবারে এই রেসিপিটা খেতে তো দুর্দান্ত হয়। এইভাবে একবার জলখাবার বানিয়ে খেলে অন্য কোনো জলখাবার খেতে ইচ্ছে করবে না। এই রেসিপিটা খেলে বাড়ির সবাই খুশি হয়ে যাবে, খেতে দারুণ হয় আর বানানো একদম সহজ। একবার দেখলেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি কিভাবে এই জলখাবারটা বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের জলখাবারের রেসিপিটি বানাতে লাগবে নারকেল। অর্ধেকটা নারকেল নিয়েছি, এই নারকেলেই আমার রেসিপিটা হয়ে যাবে। আর একটা বাটি নিয়েছি, এই বাটির মাপের আমি সব উপকরণ নেব। এই বাটির এক বাটি আতপ চাল আমি জলে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। এখন একটা কাটারি নিয়েছি, কাটারি দিয়ে আমি নারকেলটা ফালি ফালি করে কেটে নেব। নারকেল ফালি ফালি করে কেটে নিয়েছি। এখন নারকেলের যে পিছনের লাল অংশটা, এই অংশটা বটি দিয়ে চেঁচে কেটে ফেলে দেব। এই অংশটা কেটে ফেলে দিলে তাহলে যে আজকের যে রেসিপিটা বানাবো এটা ধবধবে সাদা হবে, দেখতেও সুন্দর লাগবে। সবগুলো নারকেলের ফালির থেকে এই যে লাল পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দেব। সবগুলো নারকেলের ফালির থেকে পিছনের লাল অংশটা বাদ দিয়ে দিয়েছি। এবার টুকরো টুকরো করে কেটে নেব। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হাফ বাটি নারকেল হয়েছে। আতপ চালটা 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, নরম হয়েছে কতটা। এবার মিক্সার জারে দিয়ে দেবো চালটা। জল থেকে তুলে চালটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি। মিক্সার জারে চাল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নারকেল, টুকরো করে কেটে নেওয়া নারকেল দিয়ে দিচ্ছি মিক্সার জারে। এবার একই বাটির মাপ করে হাফ বাটি দিয়ে দিচ্ছি জল। এবার মিক্সার জার বন্ধ করে দিচ্ছি, মিক্সিং করে নেব। মিক্সিং করে নিয়েছি, এবার মিক্সার জারটা তুলে নিচ্ছি। এবার একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর স্মুথ হয়েছে। এবার ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা ব্যাটারটা এরকম ঘনত্বে রয়েছে। এবার একটু নুন মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়েছে আর হাতার পিছনের দিকে কোট হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এই জলখাবারটার সঙ্গে খাবারের জন্য একটা চাটনি বানিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে। এক চামচ ছোলার ডাল। একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। ভালো করে নাড়িয়ে
চালিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে দেবো, নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সার জারে দিয়ে দেবো, পেস্ট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1 চামচ চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাতিলেবুর রস। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব। এখন এটাকে মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার তরকা করে নেব, তার জন্য একটা ডাব্বুটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কালো সর্ষে, এবার দিয়ে দিচ্ছি কারি পাতা, এবার গ্যাস অফ করে দিচ্ছি আর এই তরকাটা চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। চাটনি রেডি হয়ে গেল। জল খাবারের সঙ্গে খাওয়ার জন্য টমেটোর চাটনি বানিয়ে নিয়েছি। এবার জল খাবারগুলো বানিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে তেল সমেত কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন জল খাবারগুলো তৈরি করে নেব। এবার ডাব্বু হাতার 1 হাতা করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে তেল ছিটাতে থাকবো। আর দেখবেন আস্তে আস্তে এভাবে তেল ছিটাতে ছিটাতে তেলের উপর ঘেঁষে উঠবে। এবার উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ধবধবে সাদা হয়েছে আর কত সুন্দর ফুলেছে। একটা ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আবারও আরেকটা তৈরি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠলো। এবার উল্টে দিলাম। এইভাবে একে একে সবগুলো তৈরি করে নেব। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকি জলখাবারগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লুচির মতো ফুলে উঠছে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। টিফিন রেসিপিগুলো রেডি হয়ে গেছে, এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, সকালের টিফিন রেসিপি বা জলখাবারের রেসিপি টমেটোর চাটনি দিয়ে প্লেট সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে একবার টিফিন রেসিপি বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এর স্বাদ কতটা। আর দেখতে শুধু সুন্দর নয়, খেতেও দুর্দান্ত হয়। সকালের এই টিফিন রেসিপির সঙ্গে টমেটোর চাটনি দুর্দান্ত লাগে খেতে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, ভিতরে কত সুন্দর হয়েছে, জালিদার হয়েছে। এই যে কত সুন্দর নরম হয়েছে। আশা করছি আজকের এই হালকা ফুলকা জল খাবারের টিফিন রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।